আগে জানি যে টেলি একাডেমি অ্যাওয়ার্ড, তোমার এটা কত নম্বর বার? আমার এটা আমি বোধহয় এটা সেকেন্ড টাইম এলাম, মানে আমি গত 2 বছর আসতে পারিনি, ঘুরতির সময় এসেছিলাম আর এইবারে এলাম। কেমন লাগলো? ভালোই লাগে আসতে, সব বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়, কথা হয়, একটু আড্ডা হয়, কিছু লোক অ্যাওয়ার্ড পায় সেগুলো দেখি, আনন্দ করি তাদের সঙ্গে, বেশ ভালো লাগে। এবার বলি যে হ্যাঁ, যেটা দুদিন ধরে, হ্যাঁ, যেটা যেটা পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে যে তুমি ওটা হচ্ছে, আমি তোকে বলছি, ধর আমি বলছি রামের বাবার নাম দশরথ, ঠিক আছে, তারাও বলছে দশরথের ছেলে রাম। আমি বলছি চিৎকার করে কেন বলছিস, আমিও তো তাই কথাই বলছি, এর থেকে বেশি আমার কি বলবো? না, তুমি ক্লিয়ার করে দাও যে হ্যাঁ, চিরদিন তোমার তুমি অবশ্যই আরে আমি আমাকে তোমাকে- করছি না চিরদিনই, আমার সঙ্গেই কোনো প্রোডাকশন হাউসের অন্য কোনো বিষয়ে কোনো কিছু নেই, আমি তো মানে অভিনেতা, আমার তো হাজার একটা কাজ থাকতে পারে, কি মুশকিল, আমি কি করতে পারি? তোমার কাছে অফার কি এসেছিল? সেটা সেটা তো কথাই নয়। আর সব ব্যাপারে আমার মনে হয় কিছু আভ্যন্তরীণ, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই আভ্যন্তরীণ কিছু বিষয় থাকে যেগুলো কখনোই সোশ্যাল মিডিয়াতে আসা উচিত না, তাহলে পৃথিবীতে সব কিছুই ওপেন হয়ে যাবে। আজকে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, কি বিষয় চলছে, সব কেন সোশ্যাল মিডিয়াতে আসবে? তাই আমিও বা কেন সব কিছু বলতে যাবো? আর এটা তো উচিতও নয় বলা, তাই নয়? আমার লোককে আমাকে চেনে আমার কাজের জন্যে, অতটুকুই ঠিক আছে। আমাকে হাজার একটা জায়গা থেকে হাজার একটা, আর যাকে নিয়ে এত কথা হচ্ছে ও আমার তো অনেক পুরনো বন্ধু, আমরা একসাথে কেরিয়ার শুরু করেছি, মানে এরকম তো কোনো বিষয়ই নেই আমাদের মধ্যে, আমি কি করব? মানে আমি জানিও না এই প্রশ্নটাই বা কি, আর এর উত্তরও বা কি হবে। যদি আচ্ছা, তোমার তুমি কাছে কি চাও? অফার আসে হ্যাঁ। তাহলে কি করবে তুমি? এটা তো একটা অদ্ভুত প্রশ্ন, অফার যদি আসে তাহলে আমি কি করব? আমার কথা হচ্ছে আমি এরকম কোনো প্রজেক্ট করছি না, আমি চিরদিনই, তুমি যে আমার প্রজেক্ট, মানে আমি বলছি যে আমি বাড়ি যাব না, তুমি বলছো তোমার জোর করে বাড়িতে ধাক্কা মেরে দেওয়া দেওয়া, তুমি কি করবে? আরে আমি বলছি আমি বাড়ি যাচ্ছি না, তাহলে এই প্রশ্নটাই তো থাকছে না। আচ্ছা, তুমি কি চাও যে জিতু ফেরত আসুক? হ্যাঁ, তো জিতু নাকি সেটা আবার আমি বলতে পারবো না, তোমার সেটা নিজস্ব preference? আমার প্রেফারেন্সে কেউ যায় আসে না। যেমন আমাকে অনেকে বলেছে যে আমার আগের সিরিয়ালে যেমন শ্বেতা, আমি কেন শ্বেতার সাথে কাজ করতে পারছি না, আর ওটা কি আমার হাতে নেই, মানে অ্যাজ ইফ আমার হাতে খুব ক্ষমতা, আর যারা আমাকে এরকম ক্ষমতাবান মনে করেন তাদের আমার খুব ভালো লাগে, আমাকে এতটা প্রায়োরিটি দেওয়ার জন্য। আচ্ছা, এত ক্ষমতা আমার নেই। আরেকটা বিষয়, এরকম ঘটনা কতটা এফেক্ট ফেলে একজন অভিনেতার ক্ষেত্রে? ডেফিনেটলি ফেলে, কারণ সেটের মধ্যে নিশ্চয়ই একটা অদ্ভুত পরিস্থিতি হয়তো হয়েছে ওখানে, আমি তো জানি না, কারণ আমি নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত। তবে আমি যা মানে ভাষা শুনছি, যা বুঝতে পারছি, এবার যেহেতু আমি প্রেজেন্ট নই, আমি কোনো ব্যাপারেই কোনো কমেন্ট করতে পারি না, বিকজ আই ডোন্ট নো অ্যাবাউট এনিথিং, আমি কিছুই জানি না। মানে সবটাই ধর যারাও সোশ্যাল মিডিয়াতেই কিছু লিখছে কিংবা বলছে হোয়াট এভার, আজকে সকাল থেকে দারুণ ট্রেন্ড শুরু হয়েছে, বয়কট রণজয় বিষ্ণু, কর বয়কট, আমিই করবো। আমি এরকম করে বলো না, তাই মানে আমি কি করব, আমার কি কোনো করণীয় আছে আমাকে বল? তুমি কি জানো তুমি জানো একজন কমেন্টে লিখেছে যে রণদা তুমি আমার প্রিয়, জিতুদাও আমার প্রিয়, কিন্তু তুমি প্লিজ রণদা জিতুদার জায়গাটা নিও না। আরে কেউ কারো জায়গা নিতে পারে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যখন বলছি যে আমি তো একটা মানে প্রশ্নটাই ইনভ্যালিড হয়ে যাচ্ছে না, আমি বলছি আমি এরকম কোনো প্রজেক্ট করছি না, তারপরে যদি তুই বলি যদি তুমি করো, আরে আমি বলছি আমি করছি না ভাই, ছোড় দো ইয়ার প্লিজ। বন্ধুত্বটা খুব গুরুত্বপূর্ণ, তুমি যেটা বললে যে জিতু আমার অনেক দিনের পুরনো বন্ধু, অনেক এটাও পুরনো বন্ধু। বোধহয় ম্যাটার করে তোমার। না আমি বলছি যে আমি এই ক্ষেত্রে কাজের জায়গায় আমার কোনো ওপিনিয়ন নেই কারো ব্যাপারে, কারণ আমি কিচ্ছু জানি না, আমি খুব নিউট্রাল জোনে দাঁড়িয়ে আছি, আমার কোনো আইডিয়া নেই কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি হয়েছে, সবটাই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এই দুদিন আগে আমার সঙ্গে অনেক অন্যান্য কিছু কাস্টিংয়ের সঙ্গেও হোর্ডিং বেরিয়ে গেছিলো, তা থেকে আমি সবাইকে এক্সপ্লেনেশন দিতে যাবো যে না আমি করছি না, যার যা ইচ্ছে পোস্ট করবে, যার কারো যদি আমাকে গালাগালি দিতে হচ্ছে দেবে, আমি কি করব? আলটিমেটলি কালকে আমাকে নতুন কোনো যখন আমার কাজ শুরু হবে আমি কাজ করব, এগুলো কি আমার দেখা কাজ বলতো? এবার ধর কিছু লোকের মনে হলো তার এর পরও না, আমরা যেহেতু শুনতে পেরেছি আপনি করতে পারেন তাই আপনাকে গাল দেবো, ঠিক? খুশি নাও। আর আরেকটা প্রশ্ন তোর প্রশ্নের কোনো শেষ নেই। আরেকটা প্রশ্ন, তোমার সঙ্গে সুস্মিতার আগামী কোনো প্রজেক্টে দেখা যাচ্ছে? আমি এখন অব্দি কিচ্ছু জানি না, আমি কি তোকে মিথ্যে কথা বলতে যাবো? আমি ওই যে বলেছি প্রথম চেক পাবো, বুঝবো যে আমি কোনো প্রজেক্ট করছি, তারপরে আমি গান পাবো। থ্যাংক ইউ।